এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য অ্যানালজির মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রবলেম নিয়ে এসেছি। প্রবলেমগুলো কি লজিকে হয়, লজিকগুলো তোমরা ভালো করে খেয়াল রাখো, কারণ এরকম লজিক্যাল প্রবলেমই তোমাদের এক্সামে আসে। তাহলে আসো শুরু করি। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে। 10 থেকে 50 তোমরা কি করে নিয়ে আসবে? এমনি তোমাদের দেখে মনে হচ্ছে 10 কে যদি 5 দিয়ে গুণ করো তাহলে তোমার 50 চলে আসে। একই রকম ভাবে 16 কে 5 দিয়ে গুণ করো, কত হবে? 16 5 80। কিন্তু অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 80 নেই। তাহলে 10 থেকে 50টা তোমাকে অন্য লজিকে আনতে হবে। আর কি লজিক এখানে অ্যাপ্লাই করা যেতে পারে? তুমি এক কাজ করো, 10 কে আগে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কিন্তু তোমার 5 চলে আসে। এবার এই 5 কে প্রথমে যে সংখ্যাটা ছিল অর্থাৎ 10 সেটা দিয়ে গুণ করো, তাহলে কিন্তু তোমার 50 আসে। সেম লজিকটির দিকে অ্যাপ্লাই করো। প্রথমে 16 কে 2 দিয়ে ভাগ করো, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়ে যাবে। আর 8 কে গুণ করবে এই সংখ্যাটা দিয়েই গুণ করো। 16 কে 8 দিয়ে গুণ করলে কত হয় বলো? 16 8 128। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই কিন্তু তোমার 128 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 23-এর সঙ্গে যদি 13 অ্যাড করে দাও তাহলে তোমার 36 আসে। একই রকম ভাবে 26-এর সঙ্গে 13 অ্যাড করে দাও, কত হয় দেখো? 6 আর 3 9, 2 আর 1 3, 39। কিন্তু অপশনে দেখো 39 কিন্তু নেই। তাহলে আর কিভাবে হতে পারে? 23 থেকে 36, তুমি যদি 23-এর স্কোয়ার করো সেক্ষেত্রেও তোমার কোনো লাভ হবে না, তোমরা করে দেখবে। এরপরে কি করবে? তুমি ডিজিট গুলোকে নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। 2 3, তুমি এক কাজ করো, 2 আর 3 কে গুণ করে দাও, 2 3 6। তোমার এখানে কত আছে? 36। 6 থেকে 36 কি করে বানাবে? 6 এর স্কোয়ার করে দিলেই কিন্তু তোমার 36 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 26-এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 6 দুগুণে 12। এখানে যেমন গুণফলটা স্কোয়ার করেছিলে এখানেও স্কোয়ার করে দাও। 12 স্কোয়ার করলে কত হবে? 144। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 144 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এই প্রবলেমটার ক্ষেত্রে 1 থেকে 36 তুমি কি করে নিয়ে আসবে? তুমি দেখে বুঝতে পারছো, 1 এর সঙ্গে যদি 35 অ্যাড করে দাও তাহলে 36 চলে আসে। একই রকম ভাবে 3 এর সঙ্গে যদি 35 অ্যাড করে দাও কত হয়? 35 আর 3 38। কিন্তু অপশনের দিকে তাকালে দেখতে পাবে 38 কিন্তু তোমার অপশনে নেই। তাহলে অন্য কি লজিক অ্যাপ্লাই করা যেতে পারে? তুমি 36 কে দেখো 6 এর স্কোয়ার আকারে কিন্তু লেখা যায়। তাহলে তুমি ওইভাবে কিছু ভাবার চেষ্টা করো। 6টা তোমাকে আনতে হবে 1 থেকে। এবার 6টা তুমি কি করে আনবে? 1 এর সঙ্গে যদি তুমি 5 যোগ করে দাও তাহলে তোমার 6 চলে আসে। এই 6 এর স্কোয়ার করলেই কিন্তু 36 চলে আসবে, যেটা তোমার এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 3 এর সঙ্গে তুমি 5 যোগ করে দেবে, এখানে যেমন 5 অ্যাড করেছিলে। 5 আর 3 8। এবার 8 এর স্কোয়ার করে দাও, 8 এর স্কোয়ার করলে কত হবে? 64। তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে অ্যান্সার। 5 থেকে 50 কি করে বানাবে? 5 কে তুমি 10 দিয়ে গুণ করে দেবে, তাহলে কিন্তু তোমার 50 চলে আসে। একই রকম ভাবে 7 কে 10 দিয়ে গুণ করলে 70 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 70 নেই। তাহলে অন্য কি লজিকে 5 থেকে 50 তুমি নিয়ে আসবে? লজিকটা তোমরা খেয়াল করো। যখন ডাইরেক্ট যোগ বিয়োগ গুণ ভাগে কিছু পাবে না তখন তোমাকে কি করতে হবে? অবশ্যই সংখ্যাটার স্কোয়ার নিয়ে আগে ভাবতে হবে। স্কোয়ার কিউব না হলে তখন ডিজিট নিয়ে ভাবতে হবে। এভাবেই কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। প্রথমে 5 এর স্কোয়ার করে দাও, 5 এর স্কোয়ার করলে কত হয়? 25। তোমার এখানে কত আছে? 50। এবার 25 কে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কিন্তু 50 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 7 এর স্কোয়ার করে দাও, 7 এর স্কোয়ার করলে 49। এবার 49 কে 2 দিয়ে গুণ করলে 98 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনে দেখো, অপশন বি তেই কিন্তু তোমার 98 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। যখন তোমরা দেখতে পাবে একটা ছোট সংখ্যা থেকে তুলনামূলক অনেক বড় একটা সংখ্যা এসছে, তখন জেনারেলি যোগ টোগ করে আসে না। জেনারেলি আসে না, আসতে পারে, এখানে যোগ করে তোমার কোনো লাভ হবে না, তোমরা করে দেখতে পারো। তাহলে কিভাবে করবে? তুমি প্রথমে স্কোয়ার ধরে পাবো। 19 এর স্কোয়ার করলে কত হয় বলো? 361। এখান থেকে কি করে তোমার 100 আসবে? এখানে যে 3টে ডিজিট আছে তাদের যোগফল বের করো, কত হয়? 6 আর 3 9 আর 1 10। আর 10 এর স্কোয়ার করে দিলে কিন্তু তোমার 100 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই যদি করতে চাও, 67 স্কোয়ার করতেই ওখানে তোমার অনেক সময় লেগে যাবে। তাই তোমাদের ওই লজিকটায় ভাবার দরকার নেই। এই 10টাই কিন্তু এখানে ডিজিট গুলো থেকে খুব সহজেই চলে আসবে।
কিভাবে করছি দেখো, 19-এর যে দুটো ডিজিট আছে 1 আর 9, সেই দুটো ডিজিটকে অ্যাড করে দাও। 9 আর 1-এ 10, 10-এর স্কোয়ার করলেও কিন্তু তোমার 100 চলে আসে। তুমি এই লজিকটাই ভাবো। এবার 67-তে যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। 6 আর 7 যোগ করলে কত হয়? 13। বা 13-র স্কোয়ার করে দাও, কত হবে? 169। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 169 আছে। 6-কে তুমি 5 দিয়ে গুণ করে দেবে, তাহলেই তোমার 30 চলে আসে। একই রকম ভাবে 5-কে 5 দিয়ে গুণ করবে, 5 5-এ 25 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও 25 নেই, তাহলে আর কি লজিক অ্যাপ্লাই করা যেতে পারে? তুমি এক কাজ করো, 6-এর স্কোয়ার করে দাও। 6-এর স্কোয়ার করলে কত হয়? 36। কিন্তু তোমাকে কত আনতে হবে? 30 আনতে হবে। এই 36 থেকে তুমি 6 বিয়োগ করে দাও, তাহলেই কিন্তু তোমার 30 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 5-এর স্কোয়ার করে দাও, 5-এর স্কোয়ার মানে 25। এখানে যেমন 6 বিয়োগ করেছিলে, এখানেও 6 বিয়োগ করে দাও, কত হবে? 19 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও তোমার 19 নেই, তাহলে কি করবে? তাহলে এই যে 6টা তুমি নিয়ে এলে, এই 6টা অন্য লজিকে আনতে হবে। কি লজিকটা লাগাচ্ছি খেয়াল রাখো, যে সংখ্যাটার স্কোয়ার করেছিলাম সেই সংখ্যাটাই আমি এখানে বিয়োগ করব। তাহলে এদিকেও সেম লজিক অ্যাপ্লাই করো, যে সংখ্যাটার স্কোয়ার করেছি এখানে সেই সংখ্যাটাই বিয়োগ হবে। তাহলে 6 বিয়োগ হবে না, কত বিয়োগ হবে? 5 বিয়োগ হবে। 25 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 20 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন তুমি অ্যান্সার খুঁজে পাচ্ছ না, তখন কিন্তু তোমাকে এইরকম ভাবে ভাবতে হবে, যদি 19 তোমার অ্যান্সারে থাকতো তাহলে ওটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হতো। এই প্রবলেমটা তোমরা সবাই পজ করে করার চেষ্টা করবে, কারণ এই প্রবলেমটার যে লজিকটা এখানে লাগাতে হবে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। স্টার মেরে রাখো, 248 থেকে তোমাকে 3 বানাতে হবে। একটা অনেক বড় সংখ্যা, আর যেটা বানাতে হবে খুবই ক্ষুদ্র সংখ্যাটা। আর অপশানে যে অ্যান্সার গুলো দেওয়া আছে সেটাও কিন্তু অনেক ছোট ছোট সংখ্যাই দেওয়া আছে এখানে যে সংখ্যাটা আছে তার তুলনায়। তাহলে কিভাবে করবে? যখন এরকম দেখতে পাবে, ডাইরেক্ট যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে তোমার ভাবার দরকার নেই, তুমি ডিজিট গুলো নিয়ে ভাববে। আগে ডিজিট গুলোর সাম করে দেখো, ওখান থেকে কিছু আসে নাকি। 2 4 আর 8, 8 4 12 আর 2 14। 14 থেকে 3 কি করে নিয়ে আসবে? 14 থেকে যদি 11 বিয়োগ করো তাহলে তোমার 3 আসে। এদিকে আসো, 3 যোগ 2 যোগ 8, 8 আর 2 10, 10 আর 3 13, 13 থেকে 11 বিয়োগ করলে 2 হয়ে যাবে। কিন্তু অপশনে কোথাও তোমার 2 নেই, তাহলে ওভাবে হবে না। গুণের কোনো ফর্মুলাও এখানে হবে বলে মনে হচ্ছে না, তোমরা চেষ্টা করতে পারো। তাহলে আর কিভাবে হতে পারে? তুমি এক কাজ করো, প্রথমে যে দুটো ডিজিট আছে 24, আর থার্ড নম্বরে যে ডিজিটটা আছে 8, 24-কে যদি 8 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু তোমার 3 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, প্রথমে যে দুটো ডিজিট অর্থাৎ 32, তাকে 8 দিয়ে ভাগ করো, কত হয় দেখো? 8 4 32। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 4 আছে। যখন এভাবে হলো না, তখন কিন্তু তোমাদেরকে ডিজিট গুলো নিয়ে এরকম ব্রেক করে করে ভাবতে হবে, না হলে কিন্তু এর লজিকটা তোমরা খুঁজে পাবে না। ভালো করে খেয়াল রাখো, আমি তাই স্টার মেরে রাখতে বলেছি। খুব ইম্পর্টেন্ট এই রকম লজিক তোমাদের এক্সামের জন্য। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।